এবার কালী কথা। এগরায় চৌধুরী পরিবারের পুজো, জমজমাট জমিদার বাড়ির ঠাকুর দালান। কালনায় আবার কালী সাধকে শুরু করা পুজো, ভবা পাগলার মা ভবানী। আমরা বিছানা উপরে শুয়ে আছি, তো হঠাৎ এরকম আমি আওয়াজ একটা শুনতে পাই, নুপুরের আওয়াজ পাই। আমি বুঝতে পারি না এটা কিসের আওয়াজ। কালী সাধক গীতিকার ভবা পাগলা বাংলাদেশ থেকে পূর্ব বর্ধমানে এসে কালী মন্দির তৈরি করেন। কালনায় পুজো শুরু করেন মা ভবানী। পুজোটা প্রায় ৭৫ বছর ধরে পুজোটা হয়ে আসছে, তা সেখানে প্রস্তুতি তো লাগবেই। আর আমাদের মা তো ভীষণ জাগ্রত, অনেক দূর দূর থেকে, দেশ দেশান্তর থেকে লোক আসে ওনাকে দেখতে। মাকে ভোগ আমরা ফল ভোগ দিই, তারপরে খিচুড়ি অন্নভোগ দেওয়া হয়, তারপরে তোমার পায়েস, ৫ রকম ভাজা সবজি, তারপরে পোলাও তো থাকবে, পোলাও, তারপরে তোমার ফুলকপির রসা, চাটনি, পায়েস, যেটা ভোগের সম্পূর্ণরূপেই ভোগ দেওয়া হয়। নিরামিষ এটা প্রতিদিনই হয়। মায়ের গায়ে সারা বছর সোনার গয়না থাকে। মাতৃ প্রতিমার পাশেই ভবা পাগলার মূর্তি। সারা বছর ভক্ত সমাগম। দীপান্বিতা অমাবস্যায় জমজমাট। পূর্ব মেদিনীপুরের এগরা, এখানকার চৌধুরী বাড়িতে ৩৫০ বছরের কালী পুজো। জমিদার নবকুমার বসু চৌধুরীর শুরু করা পুজো আজও চলে আসছে মহা সমারোহে। বেলুর মঠ থেকে এবছর স্বামী মহারাজ আসবেন, ওনাকে দিয়ে মায়ের মূর্তি উন্মোচন হবেন। আগে যাত্রা হতো, এখন যাত্রা করা যায় না, বিশাল খরচ এবং জায়গা শর্ট হয়ে গেছে। ঝাড়গ্রাম থেকে এখন সিংবাড়িনা বলে ওরা আসে, বাড়িনার আয়োজন থাকে সারা রাত ধরে। জমিদার বাড়ির পুজোয় ঠাকুর দালান জমজমাট। পুরনো কালী মন্দিরের বাইরেই তৈরি হয় প্রতিমা। এই প্রতিমা তৈরি হয় অনেকগুলি নিয়ম মেনে। প্রথম নিয়ম যেটা হচ্ছে, একটা শুদ্ধিকরণ হয়ে আসতে হয়। তারপরে এই যে অন্যান্য জায়গায় মাটিটা তৈরি করা হয়, এটা পা দিয়ে হয় না, হাত দিয়ে তৈরি করতে হয়। আর যখন আমি চক্ষুদান করি, অভুক্ত অবস্থায় করতে হয়। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় এবং পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।